আর মাত্র একদিন পরেই পবিত্র ঈদ। আর এই ঈদের লম্বা ছুটি পেয়ে অনেকেই পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে ছুটেছেন গ্রামের বাড়ির দিকে। কিন্তু এই ঈদযাত্রার আগে শহরের ফাঁকা বাসা রেখে যাওয়ার বিষয়টি অনেক সময়ই আমরা অবহেলা করি, অথচ সামান্য কিছু সতর্কতা আপনাকে বড় ধরনের দুর্ঘটনা, ক্ষতি বা ঝামেলা থেকে রক্ষা করতে পারে। প্রথমে নিশ্চিত করতে হবে বাসার নিরাপত্তা। ঘর থেকে বের হওয়ার আগে সব দরজা জানালা ভালোভাবে বন্ধ আছে কিনা তা একাধিকবার পরীক্ষা করুন। অনেক সময় তাড়াহুড়োর মধ্যে ছোট কোনো জানালা খোলা থেকে যায়, তাই দরজার তালা ঠিকমতো লাগানো হয়েছে কিনা সেটিও নিশ্চিত হওয়া জরুরি। এরপর আসে বিদ্যুতের বিষয়টি। বাসার সব অপ্রয়োজনীয় বৈদ্যুতিক সুইচ বন্ধ করে দিন। টিভি, ফ্যান, চার্জার, রাউটার সহ যেসব ডিভাইস চালু থাকার প্রয়োজন নেই সেগুলো বন্ধ রাখাই ভালো। এতে যেমন বিদ্যুৎ সাশ্রয় হবে, তেমনি শর্ট সার্কিট বা আগুন লাগার ঝুঁকিও অনেকটা কমে যাবে। গ্যাসের চুলা বন্ধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেক সময় অল্প অসতর্কতায় গ্যাস লিক হয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে, তাই যাওয়ার আগে নিশ্চিত হয়ে নিন যে গ্যাসের লাইন সম্পূর্ণ বন্ধ আছে কিনা। একইভাবে পানির সব কল ঠিকভাবে বন্ধ আছে কিনা সেটিও খেয়াল রাখুন। ফ্রিজের বিষয়টিও গুরুত্ব সহকারে দেখা উচিত। দীর্ঘদিন বাসা ফাঁকা থাকলে ফ্রিজে রাখা খাবার নষ্ট হয়ে দুর্গন্ধ তৈরি হতে পারে, তাই পচনশীল খাবারগুলো আগে থেকে সরিয়ে ফেলুন। চাইলে ফ্রিজ বন্ধ করেও রেখে যেতে পারেন। বাসায় থাকা মূল্যবান জিনিসপত্র যেমন টাকা, স্বর্ণালংকার, গুরুত্বপূর্ণ কাগজপত্র ইত্যাদি নিরাপদ স্থানে রাখুন। প্রয়োজনে ব্যাংকের লকার ব্যবহার করতে পারেন, এতে চুরি বা ক্ষতির ঝুঁকি কিছুটা কমবে। অনেকের বাসায় শখের গাছপালা থাকে, দীর্ঘদিন বাইরে থাকলে এসব গাছ শুকিয়ে যেতে পারে, তাই যাওয়ার আগে গাছগুলোতে পানি দিয়ে যান বা কোনো পরিচিত মানুষের কাছে দেখভালের দায়িত্ব দিয়ে যেতে পারেন। সবশেষে যদি সম্ভব হয় প্রতিবেশী বা বাসার নিরাপত্তার দায়িত্বে থাকা কাউকে জানিয়ে যান যে আপনি বাইরে যাচ্ছেন। এতে প্রয়োজনে তারা আপনার বাসার দিকে নজর রাখতে পারবেন। ঈদ মানে আনন্দ, ভ্রমণ আর প্রিয়জনের সঙ্গে সময় কাটানো। সেই আনন্দ যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় মলিন না হয়, সেজন্যই প্রয়োজন একটু বাড়তি সচেতনতা। ছোট ছোট এই প্রস্তুতিগুলোই নিশ্চিত করতে পারে আপনার নিশ্চিত ভ্রমণ এবং নিরাপদে ঘরে ফেরা।